হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। আজ একটি ইউনিক রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্ক্রিপ্ট না করে। আশা করি ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং জারে আমরা ধনেপাতা নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি 5-6টার মতন ডিম, তারপরে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেব, তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। অনেক তো খেয়েছি আমরা নর্মাল ডিম কষা, এবারে আমরা খাবো সবুজ ডিম কষা। আশা করি ভালো লাগবে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা বাটিতে আমরা সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে সাদা তেলটা পুরো বাটিতে মাখিয়ে নিলাম। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম ডিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে, সেই পেস্টটা দিয়ে এবার আমরা কিছুক্ষণ ভাপিয়ে নেব। যতক্ষণ ওটা ভাপাবো ততক্ষণ আমরা এখানে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো, আদা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে আমরা পেস্ট করে নেব। এইদিকে আমাদের ডিম ভাপা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে কেটে নেব পিস পিস করে। যতগুলো পিস করতে পারবেন করব। খুব সুন্দর খেতে হয়েছিল। এই ডিম ভাপাটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, এমনকি ভাতের সাথেও খেতে পারেন। খুব টেস্টি একটি খাবার। এদিকে কড়াইতে আমরা পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে ফোড়নে দিয়ে দেবো জিরে ফোড়ন, গোটা গরম মশলা, একটি তেজপাতা, আর বেটে রাখা যে মশলাটা বেটেছিলাম ওই বেটে রাখা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আমরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। যতটুকু আপনারা খেতে পছন্দ করেন ততটুকুই নুন আর চিনি দেবেন। তারপরে সামান্য একটু জল দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলা দিয়ে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো, কারণ রেসিপিটা হবে মাখা মাখা। তারপরে ভাপিয়ে রাখা সবুজ ডিমগুলো আমরা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ আমরা ফুটতে দেব। তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন ঘি আর গরম মশলা। বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। ইউনিক একটি রেসিপি। তারপরে আমরা ঢাকা দিয়ে আবারও ফোটাবো কিছুক্ষণ। দেখুন আমাদের ডিম ভাপাটা কত সুন্দর রেডি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে, সবুজ ডিম ভাপা। এবারে আমরা নামিয়ে নেব। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক দিয়ে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।